3 মিলিয়ন বছর আগে মানুষ তখনও আগুন চিনত না। পৃথিবী তখন ছিল বিশাল, রহস্যময় আর ভয়ঙ্করভাবে বন্য। অসীম তৃণভূমির ওপর দিয়ে ঘুরে বেড়াত এক মহিমান্বিত প্রাণী। সে ছিল না কোনো ডাইনোসর, কিন্তু ডাইনোসরদের সিংহাসনের যোগ্য উত্তরসূরি। তার নাম টাইটান পাখি। আজকের উট পাখির বিশাল পূর্বপুরুষ, তার যুগের প্রকৃত রাজা। ডাইনোসরদের পতনের লক্ষ লক্ষ বছর পর আফ্রিকার মাটিতে জন্ম নেয় নতুন দৈত্যরা। প্রাচীন খোলা সমভূমিতে এক নতুন পাখির বিবর্তন ঘটে, যে উড়তে পারত না, কিন্তু তার পা ছিল বজ্রগতির মতো দ্রুত। বিজ্ঞানীরা একে বলেন স্ট্রুথিওনিস টাইটানাস, আজকের উট পাখির প্রাচীন পূর্বপুরুষ। এর উচ্চতা ছিল প্রায় 3 মিটার, ওজন 400 কিলোগ্রামেরও বেশি। ভাবত, মানুষের দ্বিগুণ উঁচু এক পাখি, যে ঘণ্টায় 70 কিলোমিটার বেগে দৌড়াতে পারত। তার ডানা ছিল ছোট, কিন্তু পা লোহার মতো শক্ত। একটি লাথি যথেষ্ট ছিল হায়েনার হাড় ভেঙে দিতে। সে ছিল প্রকৃতির এক জীবন্ত বিস্ময়, এক দৈত্য অথচ সমভূমির রক্ষক। টাইটান পাখিরা দল বেঁধে চলত। প্রতি দলে থাকত 10 থেকে 20টি পাখি। প্রতিদিন ভোরে তারা তৃণভূমি পেরিয়ে খাবারের খোঁজে বের হতো। বুনো ফল, পোকামাকড় আর ছোট সরীসৃপ ছিল তাদের আহার। মা পাখিরা প্রকৃতি কখনো স্থির ছিল না। ঘাসের ভেতর লুকিয়ে থাকত ভয়ঙ্কর শিকারী মাছাইরডাস, সেই মারাত্মক দাঁতওয়ালা বাঘ। সে ঝাঁপিয়ে পড়ত এক নিমেষে, আর শুরু হতো শিকার। ধুলোয় ভরে যেত চারপাশ। তৃণভূমি জুড়ে প্রতিধ্বনিত হতো লড়াইয়ের গর্জন। কখনো জয়ী হতো, কখনো হতো না। এটাই ছিল জীবনের চিরন্তন সংগ্রাম, বেঁচে থাকার লড়াই।